নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে এলাম। আজকে কিন্তু আমাদের অতি পরিচিত মোমো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা কিন্তু এখন সবাই কম বেশি মোমো খেতে খুব ভালোবাসি। তাই ভাবলাম বাড়িতে আমি কিভাবে মোমো বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। বেশ কিছুটা ময়দা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। শুধুমাত্র জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নিয়েছি। একদম ছোট্ট ছোট্ট করে আমি এখানে গোল গোল পাকিয়ে নিয়েছি। এবার এটাকে বেলে নিচ্ছি। খুব পাতলা করে বেলবো, যাতে এই রুটিটার এপাশ ওপাশ ভালো মতন দেখা যায়। এতটাই পাতলা করে বেলতে হবে। দেখুন কি পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি মোমোটা তৈরি করে নেব। আগেই বলে দিচ্ছি, মোমোর শেপ আমি খুব একটা ভালো দিতে পারি না। তবে আমার রেসিপি ফলো করে আপনারা বাড়িতে যদি মোমো বানিয়ে থাকেন, তাহলে কিন্তু মোমোর স্বাদ দোকানের স্বাদকেও হার মানাবে, এইটুকু গ্যারান্টি আপনাদের দিতে পারি। এই একটুখানি জল দিয়ে আমি মোমোটাকে বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু মোমোর পুরটা কী দিয়ে বানিয়েছি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ক্যামেরাটা কোনো কারণবশত অফ হয়ে গিয়েছিল। ওদিকে আমি তো ভিডিও করেই নিয়েছি। যাই হোক, আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে আমি মোমোর পুরটা রেডি করেছি। চিকেন কিমা দিয়েছি, আর দিয়েছি আমি এখানে পেঁয়াজ, রসুন, আর দিয়েছি গাজর, বিনস, সমস্ত কিছু খুব ছোট ছোট করে কুচি কুচি করে দিয়েছি। আর বাঁধাকপি দিয়েছি। বাঁধাকপিটা লবণ দিয়ে চটকে মেখে জলটা ফেলে দিয়েছি। বেশ 2 ঘন্টা মতন আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই মোমোর পুরটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এটাকে মোমোর মধ্যে দিয়ে আমি মোমোগুলোকে বানিয়ে নিলাম। এদিকে মোমো খাবার জন্য অবশ্যই আমাদের চাটনির দরকার। সেই জন্য আমি কিন্তু বাড়িতেই চাটনিটা বানিয়ে নিচ্ছি। রসুন আর শুকনো লঙ্কা এদিকে ফ্রাই প্যানে ভাজা হতে দিয়েছি, আর টমেটোগুলো একটা ছাঁকনির সাহায্যে এইভাবে আমি কিন্তু পুড়িয়ে নিয়েছি। আর মোমোগুলো তো আগেই রেডি করা ছিল। একটুখানি অয়েল ব্রাশ করে আমি কিন্তু মোমোগুলো এইভাবে সাজিয়ে নিলাম। আগেই জলটা ফুটতে দিয়েছিলাম। একটা ছিদ্র থালার মধ্যে এইভাবে কিন্তু মোমোগুলোকে দিয়ে দেখুন কি সুন্দর মোমোগুলো ফুলে ফেঁপে উঠেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। এই শীতের সময় বাড়িতে কিন্তু এভাবে মোমো বানাতেই পারেন। কথা দিচ্ছি, মুখে লেগে থাকবে। এবার টমেটো, রসুন, শুকনো লঙ্কাটাকে ভালো করে বেটে নিয়ে কড়াইতে একটুখানি তেল দিয়ে আমি কিন্তু চাটনিটাকে বানিয়ে নিচ্ছি। খুব বেশি গাঢ় করব না। আর একটু লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু চিনি দিতেই পারেন মিষ্টির জন্য। খুব একটা টক তো নয় টমেটো, সেই জন্য আমি কিন্তু খুব বেশি চিনি দিইনি। আমি কিন্তু এখানে তাল মিছরি অ্যাড করলাম অল্প অল্প করে। এইভাবেই কিন্তু নামিয়ে নেব। খুব বেশি গাঢ় করব না। এই যে এরকম থিকনেস থাকবে, নামিয়ে নেব। এবার মোমোর জন্য যেটা অবশ্যই প্রয়োজন, স্যুপ। স্যুপ না হলে কিন্তু মোমো একদমই ভালো লাগবে না। একটুখানি বাটার দিয়ে, কয়েক টুকরো চিকেন দিয়ে, পেঁয়াজ কুচি, গাজর কুচি আর বিনস কুচি দিয়েছি, আর রসুন কুচি দিয়েছি। দিয়ে এবার বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব বেশ কিছুক্ষণের জন্য। আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর ফুটন্ত গরম জল আমি এখানে অ্যাড করলাম। বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এদিকে কিন্তু সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এরকম কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলো তুলে একটুখানি ছাড়িয়ে নিলাম, ছোট ছোট করে দিয়েছি। আর এখানে দিয়েছি কিন্তু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার একটা বাটির মধ্যে জল দিয়ে একটু গুলিয়ে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া দিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে।
নাড়িয়ে দিয়েছি যাতে একটু ঘনত্বটা বজায় থাকে। আর একটা ডিম ফাটিয়ে ডিমের সাদা অংশটা দেব, কুসুমটা একদমই দেব না। সাদা অংশটা দেবার সঙ্গে সঙ্গে একদিকে কিন্তু দিতে থাকবো আর একদিকে নাড়তে থাকবো। এই যে দেখুন, দোকানের মতন মোমো কিন্তু আমাদের রেডি। একবার বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই খুব ভালো লাগবে। সার্ভ করার সময় একটু লেবুর রস দিলাম।